কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছিল আলসে লিসনিংয়ে একটা ভালো স্কোর করতে গেলে কয়েকটা স্ট্র্যাটেজিগুলো। আজকে আমি শেয়ার করতেছি আলস স্পিকিংয়ে একটা ভালো স্কোর পাওয়ার জন্য যে এইসব স্ট্র্যাটেজি আপনার মনে রাখতে হবে। মনে রাখবেন এইগুলা স্ট্র্যাটেজি অনেক ইম্পর্টেন্ট, আর আপনি যদি একটু বাসায় প্র্যাকটিস করতে পারেন তাহলে ভালো একটা স্কোর আসবে। যাই হোক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক করতে তো ভুলবেনই না। সো লেটস স্টার্ট। Okay, we know that speaking is the easiest modules of IELTS, right? A student can easily get a good score in speaking if he or she can understand how to speak properly in front of the examiner. একটা স্টুডেন্ট ইজিলি স্পিকিংয়ে একটা ভালো স্কোর পেতে পারে যদি একটু টেকনিক খাটানো যায়। সো আমি আজকে আপনাদের সামনে 15 স্ট্র্যাটেজি শেয়ার করতে যাচ্ছি যেগুলো আপনার স্পিকিংয়ের জন্য অবশ্যই কাজে লাগবে। ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন, আর সবার শেষে কয়েকটা স্ট্র্যাটেজি থাকবে একদম গুরুত্বপূর্ণ যেগুলো আপনি মিস করতে পারবেন না। ওকে, দ্য ফার্স্ট স্ট্র্যাটেজি ইজ স্পেন্ড 2 hours daily on your speaking. Okay, অ্যাজ আ আলস ক্যান্ডিডেট আপনি যদি 2 ঘন্টা স্পিকিংয়ের জন্য রেগুলার স্পেন্ড না করতে পারেন তাহলে হবে না। সো রেগুলার 2 ঘন্টা স্পিকিংয়ের জন্য স্পেন্ড করবেন যাতে আপনি পড়তে পারেন। এখন এই 2 ঘন্টা আপনার কীভাবে পড়বো? ওকে, দ্য ফার্স্ট ওয়ান, রিড সিম্পল আনসার্স লাউডলি। ওকে, ইউ ক্যান রিড দ্য সিম্পল আনসার লাউডলি অ্যাট ইয়োর হোম। আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন যে সিম্পল আনসারগুলো আছে সেটা হতে পারে আপনি মাক্কারের কোনো একটা বই থেকে পড়তে পারেন, অথবা গুগলে অনেকগুলো সাইট দিয়ে আছে। আমি কয়েকটা আমার ডিসক্রিপশনে আমি কয়েকটা লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে একটু দেখে নেবেন। যে কোনো অনেকগুলো সাইট আছে, এখান থেকে শুধু গিয়ে কী করবেন, সিম্পল আনসারগুলো খালি রিডিং পড়বেন। তবে যখন আপনি রিডিং পড়বেন একটু লাউডলি পড়বেন। লাউডলি পড়লে কী হবে, আপনার যে শাইনেস জিনিসটা আছে এটা দূর হয়ে যাবে। ইন দ্য মেইন টাইম আপনার যে প্রনাউন্সিয়েশনে যদি সমস্যা থাকে এটার সমস্যা থাকবে না। সো প্রনাউন্সিয়েশনটা ইমপ্রুভ হয়ে যাবে। নাম্বার 3 ইজ লার্ন 10 নিউ ওয়ার্ডস ডেইলি উইথ সেন্টেন্স। প্রত্যেক দিন আপনি 10টা নতুন শব্দ শিখবেন সেন্টেন্সের সহ। আপনি যদি শুধুমাত্র ওয়ার্ড শিখেন তাহলে কিন্তু আপনার ওই ওয়ার্ডগুলো মনে থাকবে না। একটা জিনিস চিন্তা করে দেখেন, ছোটোবেলা থেকে এখন পর্যন্ত আমরা কত না ওয়ার্ড শিখছি, বাট একটা ওয়ার্ডও আমাদের মনে থাকে না, ভালো কোনো ওয়ার্ড। সো যখনই ওয়ার্ড শিখবেন এটা সেন্টেন্সের সহ শিখবেন যাতে ওই ওয়ার্ড দিয়ে সেন্টেন্স বানাইতে পারেন। So be careful about it. Number 4 is use variety of sentence structures. In speaking, you can get a good score if you use variety of sentence structure. For example, simple sentence, complex sentence, compound sentence, gerund, modal, infinitive, conditional. Try to use a variety of sentence structure. Alright, আপনি যখন বিভিন্ন ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করবেন আপনার গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসির মধ্যে মার্কটা বেড়ে যাবে। আপনি চাইলে রেগুলার একটু করে সেন্টেন্স স্ট্রাকচার কীভাবে বিভিন্ন ধরনের সেন্টেন্স ইউজ করে এটা শিখে নিতে পারেন। আর এটা আসলে ন্যাচারালি হুট করে আসবে না, যার জন্য আপনাকে যেটা করতে পারেন আপনি প্রতিনিয়ত স্যাম্পল আনসারগুলো পড়তে পারেন, দেখবেন আপনি আস্তে আস্তে পারতেছেন। আর একটু সবগুলো সেন্টেন্স ইউজ করার ট্রাই করবেন আপনার স্পিকিংয়ে। অ্যান্ড নাম্বার 5 ইজ ইউজ লিঙ্কার্স ডিউরিং ইউর স্পিকিং। আপনার স্পিকিংয়ে আপনি অবশ্যই কিছু লিঙ্কার্স ইউজ করবেন। এই লিঙ্কার্স যখন আপনি ইউজ করবেন আপনার স্পিকিংটা অনেক সুন্দর কথা বলায়। যখন স্পিকিং করেন অনেক সুন্দর লাগে কথা বলতে। সো আপনি লিঙ্কার্স ইউজ করবেন। এই লিঙ্কার্সও আমি আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দিব, কাইন্ডলি একটু দেখে নেবেন। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ ইউজ ফিলার্স। আপনি অবশ্যই কিছু ফিলার্স ইউজ করবেন। ফিলার্স মানে কি? ফিলার্স মানে হচ্ছে আপনার কথা বলার মাঝখানে কিছু মামলিং না হওয়ার জন্য আমরা কিছু ব্রেক নেই, রাইট? আমরা বলতে পারি what I mean, you know things, or from my perspective, this is called fillers. Okay, এগুলোকে ফিলার্স বলা হয়। এগুলো আসলে মূলত আপনাকে কনফিডেন্স যোগায় বা নেক্সট আনসারটা কীভাবে গুছিয়ে বলতে পারেন সেটা আপনাকে সাহায্য করে। সো একটু ফিলার্স ইউজ করার চেষ্টা করবেন যেটা আপনার ইমপ্রুভ হবে। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ ট্রাই টু ইমপ্রুভ ইউর প্রনাউন্সিয়েশন। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট টু ইমপ্রুভ ইউর প্রনাউন্সিয়েশন। উই নো দ্যাট in speaking there are 4 marking criteria. The first one is GRA, and then LR, then CC, and the last one fluency and pronunciation, not CC. সো এখানে আমরা যদি প্রনাউন্সিয়েশনে ভালো একটা স্কোর পাই তাহলে আমাদের স্পিকিংয়ের ওভারঅল স্কোরটা অনেক বেশি হয়ে যায়। এজন্য আমাদের প্রনাউন্সিয়েশনটা ইমপ্রুভ করতে হবে। এখন প্রনাউন্সিয়েশন ইমপ্রুভ করার জন্য আপনি ইউটিউবের কয়েকটা ভালো চ্যানেল আছে যেগুলো আপনাকে দেখলে আপনার অবশ্যই ইমপ্রুভ হবে। সো এগুলো আপনাকে দেখতে পারেন। অ্যান্ড দেন ইউজ ইন্টোনেশন। ইউ হ্যাভ টু ইউজ দ্য ইন্টোনেশন। ইন্টোনেশন মানে হচ্ছে আপস অ্যান্ড ডাউনস অফ ইউর ভয়েস। কিছু ওয়ার্ড আছে যেখানে আপনি অনেক সুন্দর করে কথা বলতে পারেন। ফর এক্সাম্পল, আমি আপনাকে প্রশ্ন করলাম, ডু ইউ লাইক কফি? দ্য আনসার ইজ ইয়েস, আই লাইক কফি। আরেকটা যদি আমি বলি, ডেফিনেটলি আই লাভ ড্রিঙ্কিং কফি, শুনতে কোনটা ভালো লাগে? অবশ্যই সেকেন্ডটার মধ্যে কিছু ইন্টোনেশন আছে। এই জন্য আপনি সবসময় ইন্টোনেশন ইউজ করার ট্রাই করবেন। এখন হয়তো বা প্রথম দিকে আপনার ইন্টোনেশন আসবে না,
ইন্টোনেশনের জন্য আপনি কিছু ভিডিও দেখতে পারেন, বিদেশি কিছু চ্যানেল আছে ইউটিউবে যেগুলো আপনার হেল্প করবে ইন্টোনেশন ইমপ্রুভ করার জন্য। আমি অবশ্যই এগুলোরও লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনে, কাইন্ডলি আপনি দেখে নেবেন। আমি আগেই বলেছিলাম এই ভিডিও যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না, কারণ একটা স্ট্র্যাটেজি আরেকটা স্ট্র্যাটেজির সাথে কানেকশন করা আছে। ওকে, অ্যান্ড দ্য নেক্সট স্ট্র্যাটেজি ইজ টক টু ইয়োর ফ্রেন্ডস ডেইলি। আপনার কোনো বন্ধুবান্ধবের সাথে রেগুলার প্র্যাকটিস করবেন, এটা আপনাকে অনেক ইমপ্রুভ করবে। কেননা আপনার তবে হ্যাঁ, ওই বন্ধুর সাথে প্র্যাকটিস করবেন যেই বন্ধু আইএলটিএস দিতে যাচ্ছে। ওনার সাথে যদি আপনি প্র্যাকটিস করেন, উনি একটা আইডিয়া দিবে আপনাকে, উনি আপনাকে কোয়েশ্চেন করবেন, আপনি আনসার দিবেন, দেন আপনি ওনাকে কোয়েশ্চেন করবেন, উনি আনসার দিবে। এগুলোর মধ্য দিয়ে কিন্তু আপনাদের দুজনের স্পিকিং ইমপ্রুভ করবে। ইন দ্য মিন টাইম আপনি ওনার একটু ভুল ধরলেন যে আপনার ওই জায়গায় সমস্যা একটু ইমপ্রুভ করতে হবে, আবার উনি আপনার একটা জায়গায় সাজেশন দিল যে এই জায়গায় সমস্যা ইমপ্রুভ করতে হবে, তাতে করে আপনার ইমপ্রুভ হয়ে যাবে। নেক্সট ওয়ান ইজ রেকর্ড ইউর ভয়েস অ্যান্ড ফাইন্ড আউট ইউর মিস্টেক। আপনি যেটা করতে পারেন, যদি বাসায় একা থাকেন যে আপনি তো বন্ধুবান্ধবের সাথে কথা বলতে পারতেছেন, তাহলে আমি কীভাবে ইমপ্রুভ করব, তখন আপনার জন্য যেটা হতে পারে আপনি ভয়েসটা রেকর্ড করবেন অ্যান্ড দেন রেকর্ডিং শেষে আপনার ভয়েসটা শুনে কোন জায়গায় কোন মিস্টেক করছেন এগুলো ফাইন্ড আউট করবেন, এটা আপনার জন্য বেটার হবে। The next one is work on your pronunciation. I mean work on your mistake. আপনি আপনার মিস্টেক নিয়ে কাজ করবেন। আপনি যখন আপনার মিস্টেক নিয়ে কাজ করবেন তখন আপনি ইজিলি আপনার স্পিকিংটা ইমপ্রুভ করতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি বলি আমার কিউ কার্ডের সমস্যা হচ্ছে, তার মানে আমি টানা এক সপ্তাহ খালি কিউ কার্ড প্র্যাকটিস করতেছি। আমি জানি আমার পার্ট 3-তে প্রবলেম হচ্ছে, তখন আমি টানা এক সপ্তাহ খালি পার্ট 3 প্র্যাকটিস করতেছি। তার মানে আপনার যেই জায়গায় সমস্যা হয় আপনি ওই জায়গাটা নিয়ে কাজ করেন, দেখবেন স্পিকিংয়ে আর সমস্যা থাকবে না। অ্যান্ড নাম্বার 11 is paraphrase your questions. Alright, paraphrase the question. এক্সামিনার আপনাকে যে কোয়েশ্চেন করবেন অবশ্যই এটা প্যারাফ্রেজ করবেন। আপনি ডিরেক্টলি এক্সামিনারে যে কোয়েশ্চেন করছে এই আনসারটা আবে দিবেন না। ওকে, আপনি একটু ঘুরিয়ে বলবেন আনসারটা। অ্যান্ড নাম্বার 12 is give example with your questions. রাইট, আপনি যখন আনসার দিবেন অবশ্যই কোয়েশনের সাথে একটা এক্সাম্পল দেওয়ার ট্রাই করবেন। প্রত্যেকটা কোয়েশন যদি আপনি, বিশেষ করে পার্ট 3-তে যখন আমরা আনসার করব, আমরা তো আনসার করবোই ঠিক আছে, বাট একটু এক্সপ্লেইন করবো কোয়েশনটা, এটা আমাদের জন্য এবং আপনার ভালো একটা স্কোরের জন্য অবশ্যই এটা ইমপ্রুভ করবে। অ্যান্ড নাম্বার 14 ইজ বি কনফিডেন্ট। একটু কনফিডেন্ট থাকবেন। আমি আগেই বলেছিলাম স্পিকিং ইজ অল অ্যাবাউট ইউর কনফিডেন্ট। আপনি যদি স্পিকিংয়ে কনফিডেন্ট থাকেন আপনার ভালো একটা স্কোর আসবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইউজ সাম ফ্রেজেস। স্পিকিংয়ে অবশ্যই কিছু ফ্রেজ ইউজ করার চেষ্টা করবেন যেটা আপনার স্পিকিংটাকে শুনতে আরও ভালো লাগবে। সো একটু ফ্রেজ ইউজ করবেন যেটা আপনার জন্য বেটার হবে। অলরাইট, এই ফ্রেজের লিঙ্কগুলো আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, কাইন্ডলি এখান থেকে দেখে নেবেন। যেগুলো ইজি ফ্রেজ এগুলো একটু শিখে নেবেন যাতে আপনার স্পিকিংয়ে লাগাতে পারেন। আশা করি এই ভিডিওটা আপনাদের সবার কাজে লাগবে। আর বেস্ট অফ লাক, আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।